হাজারো রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আপনাদেরকে এই নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই যাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা পেলাম সে সকল বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এই আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুচিকিৎসা, আরোগ্য লাভ ও সঠিক পুনর্বাসন কামনা করছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতি তাদের আত্মত্যাগ চিরদিন স্মরণ করবে এবং আগামী বাংলাদেশ হবে রোড ক্র্যাশ মুক্ত, দুর্নীতিমুক্ত, সামাজিক নিরাপত্তা ও ন্যায় বিচার ভিত্তিক একটি বৈষম্যহীন, সকল বৈষম্যহীন একটি বাংলাদেশ। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন 1993 সালের 22 অক্টোবর আমার স্ত্রী জাহানারা কাঞ্চনের মর্মান্তিক রোড ক্র্যাশে চট্টগ্রামের চান্দনাইশে শাহাদত বরণ করেন। শাহাদত বরণ করার দিবসটিকে প্রতি বছর আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করে থাকি। দেশ গঠনের এমন এক ক্লান্তি লগ্নে আসন্ন 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ও প্রাসঙ্গিক কিছু বিষয় আলোকপাত করতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন, নিরাপদ সড়ক চাই, রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত প্রায় 31 বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সময়ের মধ্যে দেশে একাধিক সরকার এসেছে দেশ পরিচালনায়। আমরা প্রতিটি সরকারের কাছে রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে আমাদের লব্ধ জ্ঞান পরিকল্পনা তুলে ধরেছে, কিন্তু প্রতিটি সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের নেতাদের দাপটে একটা পর্যায়ে সরকার অসহায় অথবা কম্প্রোমাইজ করেছে। সরকারের যে শাখাগুলি রোড সেফটি বাস্তবায়ন করবে তারা এই অশুভ চক্রের লালন ও পালন কর্তা বনে গেছে। ফলে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি, যতটুকু হয়েছে তার বেশি হয়েছে দুর্নীতি। সাম্প্রতিক একটা উদাহরণ দেই। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে মেট্রো রেলের মিরপুর ও কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশবাসীকে জানানো হলো কমপক্ষে 1 বছর সময় লাগবে এই দুটি স্টেশন চালু হতে এবং আনুমানিক প্রায় 100 কোটি টাকা খরচ হবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র 2 মাসের মাথায় কাজীপাড়া স্টেশনটি চালু করা সম্ভব হয়েছে অনেক কম খরচে।